সামনেই কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি এক্সাম, আর এই এক্সামে কিন্তু তোমাদের ঠিক এই প্যাটার্নের প্রশ্ন আসতে চলেছে। তো অবশ্যই সবাইকে বলবো যে পুরোটা ক্লাস না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেবে, কারণ সবাই জানো রেলওয়ে গ্রুপ ডি এক্সাম আর প্রশ্ন ক্যালকুলেটিভ হবে না, এটা কিন্তু হতে পারে না। তো কিভাবে তোমরা যতই ক্যালকুলেটিভ থাকো, জাস্ট অপশনের সাহায্যে খেলবে কিভাবে না, সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিতে হবে। তাই সবাইকে বলছি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ অ্যাডমিশন নেবে, অবশ্যই বলবো ফিউচার বাট ইস্যু অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, তো চলো এবার প্রশ্ন দেখো। এই নাও দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। বলেছে এক ব্যক্তির কোনো এক বছরে মাসিক গড় আয় বলে দিয়েছে এত টাকা, ওই বছরে প্রথম 8 মাসে এত, আর শেষ 5 মাসে বলে দিয়েছে আমাদের এত, তাহলে বলেছে অষ্টম মাসে আয় কত। বাহ 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 বাহ, প্রশ্ন পড়েই বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসলো কিনা, মজা আসলো কিনা। এবার চলো সলভ করো, দেখি কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন, এই প্রশ্নই তোমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে ইউজ সলভ করে আসতে পারো। বলো কিভাবে সলভ করবে। স্যার সলভ তো কিভাবে করব, প্রথমে দেখতে পাচ্ছি আমি অপশন দিকে ভালো করে তাকাবে, সবাইকে বলছি রেলওয়ে এক্সামে প্রশ্ন যতই ক্যালকুলেট থাকুক, অপশন কিন্তু তোমাদের বেশ সেইভাবে সুন্দর করে গুছিয়ে দেয় যাতে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারো। এখানে দেখো সবার শেষে 0 0 আছে, 0 0 কে আমি আগে ক্যান্সেল আউট করে দিই, ক্যান্সেল আউট করে দিলাম। আমি যে ডাটাগুলো যা দিয়েছে এর মধ্যে দেখছি আমি 0 0 সবার শেষে রয়েছে, 0 0 ক্যান্সেল আউট করে দিই। তাহলে 1 বছর বলেছে মানে 12 মাস। দেখো এসব কিছু তোমরা লিখবে না, জাস্ট তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা লেখা হচ্ছে। না তো প্রশ্নকে দেখেই বলা যেত যে এত উত্তর হবে। হ্যাঁ, 8 মাসে কত বলে দিয়েছে, বলে স্যার 8 মাসে 316, আর শেষ 5 মাসে কত, এখানে 412। তোমরা কি করবে স্যার, স্যার এর সাথে আমরা 12 গুণ করব, এর সাথে 8 গুণ করব, এর সাথে 5 গুণ করব, গুণ করে এই দুটোকে যোগ করব, যা হবে এটা থেকে মাইনাস করব নাকি? এটাই তো করবে। কেন করবে? কারণ এবার তোমরা একটু তাকাও, দেখো ইউনিট ডিজিট সবারই আমাদের কি রয়েছে, সবার আলাদা আছে, মাত্র সিআরডি এক রয়েছে। তো আমরা ইউনিট ডিজিট চেক করি না, করতে পারি। তো চলো চেক করো, 8 এর সাথে 6 গুণ করো, 6 8 48 এর 8 আসবে, প্লাস দাও বিউটিফুল করে, 5 এর সাথে 2 গুণ 0, ব্যাস 0 বসাও, এবার মাইনাস দাও, এই নাও 0 এর সাথে 2 গুলো 0 চলে আসে, তো 0 লেখো এখানে, তাহলে কত চলে আসলো তোমার 8 চলে আসলো। মানে তোমার উত্তর যাই হোক না কেন তার একক ঘরের সংখ্যা 8 থাকতে হবে, মানে ইউনিট ডিজিট। আর ইউনিট থেকে অপশন বি তেই দেখো ইউনিট ডিজিট একক ঘরের সংখ্যা 8 রয়েছে, তো বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার বলো এই সব কি তোমাদের লেখার আর কোনো প্রয়োজন পড়বে? প্রয়োজন পড়বে? তোমরা ডাইরেক্ট কিন্তু বলতো না 1 বছর মানে 12 মাস বলেছে, তো 2 এর সাথে 0 গুণ করবে এখানে ডাইরেক্ট, 8 এর সাথে 6, 5 এর সাথে 2, এখানেই ক্যালকুলেশন করে ফেলবে না, খেলা করবে ম্যাথ নিয়ে। হ্যাঁ, কবে শিখবে অঙ্ক নিয়ে আর খেলা করা? হ্যাঁ, দেখো চলে এসছে তোমাদের মাঝে এফবিআই, ম্যাথ নিয়ে কিভাবে খেলা করতে হয় সবকিছু তোমাদের শিখিয়ে দেওয়া হবে। তো অবশ্যই এই কারণে সবাইকে বলবো তোমাদের প্রিয় পরিবারে এফবিআই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, দেখো কি বলেছে, 45 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে ছেলে আর মেয়েদের, আচ্ছা রেশিও দিয়েছে এত ছেলে আর মেয়েদের, মানে বয়েজ ইজ টু গার্লস, টোটালে কত এখানে বলবে স্যার 9, আর 9 মানে কত 45, তাহলে 1 মানে কত হবে স্যার, 1 মানে তো 5 হবে নাকি? 1 মানে 5, তাহলে 4 মানে কত 20 হবে, 5 মানে কত 25 হবে, ব্যাস আর তো কিছু নয়। এবার এই 20 জন বয়েজের গড় কত বলেছে ছেলেদের 75, তো লেখো 75। দেখো না ম্যাথ কিভাবে করতে হয় অভি, মজার সহিত। হ্যাঁ, মজার সহিত বলেছে যে সমগ্র শ্রেণীর, মানে সমগ্র শ্রেণী বলতে 20 আর 25 ছেলে মেয়ে মিলে টোটাল কত 45, মানে এই 45 জনারই তোমাদের কি চেয়েছে, এভারেজটা চেয়েছে। বের করো এবার, বের করো কিভাবে, কিভাবে হাউ কিভাবে বের করবে স্যার। এখানে দেখো এভারেজ বের করার শর্ট টেকনিক তোমাদেরকে শেখানো হয়েছে। বলো এখান থেকে বৃহত্তম কোনটা স্যার, 82, তো আমরা 82 নিতে পারি, তোমরা 75ও নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। 82 লেখো, দেখো তাহলে এখানে চলে আসছে 0, তো এই নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। তাহলে 82 থেকে 75 বলো এখানে কত কম আছে, বলে স্যার -7 কম আছে। আমি গড় এখানে 82 ধরে নিলাম, কিংবা এখান থেকে তোমরা যে কোনো একটা নিয়ে নিতে পারো। তাহলে যদি আমরা এখানে 7 এখানে কম থাকে, তাহলে বলো 20টা মানে 20 জন আছে না ছেলে, 20 জনায় যদি গড়ে 7 করে কম হয়, তাহলে টোটাল কত কম হবে, বলবে স্যার টোটাল 140, তো -140 দাও,
টোটাল যদি 140 হয় তাহলে টোটাল স্টুডেন্ট কত আমাদের মোট 45, বলো 45 জনের গড়ে কত করে হচ্ছে, ব্যাস 45 দিয়ে ডিভাইড করো। এই নাও 5 দিয়ে দাও, 9 লেখো, 5 দুগুণ 10, 5 8 40, তার মানে 82 মাইনাস মাইনাস কত, 28 কে 9 দিয়ে কাটো, 3 9 27.1 মানে 3.1 মাইনাস করে দাও, তাহলে কত চলে আসছে দেখো, কত চলে আসছে, মানে শেষে 0.9 তো থাকতে হবে, 0.9 তো থাকতে হবে মানে দেখো অপশন বি নাকি 78.9 চলে আসবে কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা? দেখো 3 নম্বর প্রশ্ন। আর রেলওয়ে এক্সামে দেখো গ্র্যাজুয়েট লেভেলও তোমাদের এনটিপিসি যারা পরীক্ষা দিয়েছো তো এই টাইপের প্রশ্ন দেখেছো, আর এইটার প্রশ্ন কিন্তু একেবারে স্টার মার্কস দেওয়া প্রশ্ন, কারণ রেলওয়ে এক্সামের প্রিয় প্রশ্ন যে এখন। তো কিভাবে করবে বলো দেখি, তোমরা পেন পেপার ছাড়া সলভ করে দেখাও তো। যদি পেন পেপার ছাড়া তোমরা সলভ করে দেখাতে পারো তবে বুঝবে যে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক আছে। তো চলো সলভ করো, কিভাবে করবে বলো বলো বলেছে একটি সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ বলেছে, তার মানে এটা, আর সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ এটা, তাহলে বৃহত্তম কোণের সরাসরি হয় বৃহত্তম বাহু, মানে x+4, x+4, একে x লেখো, x+2, বাস আর কিছু না। বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 24 সেমি, 24 সেমি ক্ষেত্রফল 24। তোমরা মুখে মুখে বলতে পারো যে স্যার ক্ষেত্রফল 24 বলে দিয়েছে, আর আমাদের এটা ট্রিপলেটে আসবে, আর ট্রিপলেট ছোট হোক বড় হোক যাই হোক না কেন সেটা 4 দিয়ে ভাগ যেতেই হয়, এই বিধির লিখন। তুমি ছোট ট্রিপলেট দেখো না, তুমি বড় ট্রিপলেট দেখো, যারা স্পেশাল রেলওয়ে পেড ব্যাচে রয়েছে তারা তো যথেষ্ট ভালো জানো যে প্রশ্ন এ কিছু নয়, এ জল ভাগ। তাহলে বলো 4 দিয়ে কোনটা ভাগ যায়, এ যাবে না, যাবে না, যাবে যাবে। তাহলে এবার 3 দিয়ে দেখো কোনটা ভাগ যায়, 3 দিয়ে যাবে না, এ যাবে, তো অপশন ডি কারেক্ট আনসার। এভাবে না জাস্ট চোখের দেখায় ম্যাথ মুখে মুখে ইউজ সলভ করে আসবে। যদি পিওর করতে হয় চলো না, অনেকে বলে যে স্যার একটু যদি ভেঙে চলে দেন তো ভালো হবে, ম্যাথ তো ব্যাস সুপার থেকে সুপার ফাস্ট, হ্যাঁ নাকি? তো চলো দেখো এবার, দেখো সব থেকে ছোট অড নাম্বার দিয়ে আমাদের ট্রিপলেট হয় কি 3 4 5 হয়, তাই তো 3 4 5। আমরা দেখছি এখান থেকে এর 2 বেশি, এই 4 বেশি হয়েছে, তাহলে 3 এর 2 গুণ করো 6, 4 এর 2 গুণ করো 8, এখানে চলে আসছে কত 10। দেখো তো তাহলে আমরা একে 6 লিখতে পারি, কিচ্ছু না বলেছে না ম্যাথমেটিক্স খেলা করবে, একে 6 লেখো, এখানে 8 লেখো, এখানে 10 লেখো, দেখো তো 6 থেকে 8 2 বেশি, 6 থেকে 10 4 বেশি কিনা, তোমাকে তো তাই বলেছে এখানে। হ্যাঁ এবার ক্ষেত্রফল বলছে 24, তুমি ক্ষেত্রফল বের করো না, ফর্মুলা কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। স্যার এ তো ছোটবেলায় শিখেছিলাম, হ্যাঁ আরে সেম জিনিসই তো এখানে, দেখো তো ক্ষেত্রফল 24 চলে এসেছে, হ্যাঁ ভেরিফাই হয়েছে। তো পরিসীমা বলেছে, পরিসীমা বলতে এই তিনটে বাহুর যোগফল 8 6 14 আর 10 অ্যাড করে দাও, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো আগে আগে চলো, দেখো কি বলেছে মধ্যমা, আর মধ্যমার জন্য ফর্মুলা তোমাদের বলেছিলাম যে ফর্মুলা মাইন্ডে রাখবে, কি ফর্মুলা, যে এল প্লাস এন বাই 2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, ব্যাস আর কিছু নাই, ফর্মুলা মাইন্ডে রাখার, ফর্মুলা ফেলে দাও, ব্যাস ফর্মুলা লাগবে এটা প্রশ্ন সলভ করতে গেলে। এবার তোমাদের জানতে হবে যে স্যার এন, এন কি, এল কি নাকি সি এফ এফ এইচ। দেখো এন বলতে কি, যে এন হচ্ছে কি, যে এদের মধ্যে আগে তোমাকে এন বের করতে হবে, কিভাবে বের করবে, তাহলে এখান থেকে তুমি আগে বের করো যে সিএফ বের করো, সিএফ বের করবে, কিভাবে বের করবে, যে 2 লেখো, এবার 4 এর সাথে 2 যোগ করবে, কত চলে আসবে, বলবে 4 এর সাথে স্যার 2 যদি যোগ করে দিই তো 6 চলে আসবে, লেখো 6, 6 এর সাথে 7 যোগ করো 13, 13 এর সাথে 9 যোগ করে দাও 22 চলে আসবে, 22 এর সাথে 10 যোগ করে দাও 32 আসবে, 32 এর সাথে 12 যোগ করে দাও 34 আসবে, 34 এর সাথে 6 যোগ করে দাও তো বিউটিফুল 40 আসবে, 40 এসছে। তাহলে এই যে তুমি এটা 40 পেয়েছো, এটাই হচ্ছে তোমাদের কি এন, বোঝা গেছে এন কিভাবে বের করবে, ওটা হচ্ছে তোমাদের কি এন। তাহলে এই এন এর কি করবে 2 দিয়ে ডিভাইড করো, কত পেয়ে যাচ্ছ 20, কত চলে আসছে দেখো তো 2 4 আর 2 6, 6 7 13, 13 13 9
22, 22 আর 10 অ্যাড করলে চলে আসছে কত 32, 32 আর 12 যদি অ্যাড করে দিই 2 2 4 আর 3 এর একে 4 44 আসবে। হ্যাঁ 44 আসবে। তো চলো এখানে একটু কারেকশন করে নাও, যে আমাদের এখানে কত চলে এসছে 44, তাই না 2 4 44, এবার 44 আর 6 যোগ করে দাও 50। এবার n বলতে হচ্ছে আমাদের এই 50, 50কে 2 দিয়ে ভাগ করে দাও, কারণ যেহেতু n/2 আছে তো কত চলে আসবে 25। এই যে 25 তুমি পেয়েছো, এবার কি করবে এই 25 তুমি এখানে এই যে সিএফ গুলো লিখেছো না, তো এই 25-এর থেকে বেশি সংখ্যাটা তুমি নেবে। বলো 25-এর থেকে বেশি কত পাচ্ছ স্যার 22, তো 25 থেকে কম তো 32, ব্যাস 32 এখানে আন্ডারলাইন করো, করলে তাহলে এই যে আন্ডারলাইন করছো এটা এর সোজাসুজি যেটা পাচ্ছ তুমি এখানে সিআই যেটা পাচ্ছ যে 40 আর 50, এই 40কে বলা হয় লোয়ার লিমিট, মানে নিম্ন সীমা, আর এটা হচ্ছে 50 হচ্ছে কি আমাদের ঊর্ধ্ব সীমা। আমাদের এল দরকার, এল বলতে হচ্ছে এটা আমাদের লোয়েস্ট লোয়েস্ট টার্মটা যেটা। আর F1 বলতে কি F1 হচ্ছে আমাদের 10, সিএফ বলতে কোনটা যেটা 32 পেয়েছো তার আগেরটাকে বলা হয় কি আমাদের সিএফ বলা হয়, ব্যাস আর কিছু না। এবার মানগুলোকে বসিয়ে দাও, যে এল বলতে কত আমাদের 40 প্লাস n/2 কত 25 মাইনাস সিএফ কত 22, এফ কত 10, এইচ, হ্যাঁ এইচ বলতে কি আরে এইচ বলতে কিছু না, এদের মধ্যে যেটা ডিসটেন্স থাকে সেটাকেই আমরা এইচ বলি। আর কত করে রয়েছে আমাদের দেখো 10 করে, তো 10 10 কেটে দাও 40, আর এখানে 22 থেকে মানে 25 থেকে 22 বাদ দেবে 3, তাহলে 40 সাথে 3 কে অ্যাড করে দাও কত চলে আসছে 43, ব্যাস 43 দেখো অপশন এতে রয়েছে। বোঝা গেছে? তো এই টাইপের প্রশ্ন আসলে তোমাদেরকে এই ফর্মুলার সাহায্যেই করতে হবে। আগে চলো দেখো 5 নাম্বার কি বলেছে দেখো, বলেছে যদি বার্ষিক 4% সুদের হারে 3 বছর বলে দিয়েছে, আর বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর বলে দিয়েছে এত। দেখো এর আগেও তোমাদেরকে আমি বারবার বলে দিয়েছি যে চক্রবৃদ্ধি সুদ থেকে বেশ জাস্ট কয়েকটি পার্সেন্টেজকে মাইন্ডে রেখে দাও, আর ওই পার্সেন্টেজ দিয়েই পরীক্ষায় তোমাদের বারবার প্রশ্ন আসে। যেমন এই যে 4%-এ 3 বছর, তাহলে দেখো 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত দেখতেই তোমাদের মাইন্ডে আসা চাই যে স্যার 4 3 লং 48, 4 48 আর 4 কিউ 64, ব্যাস এত পার্সেন্ট। এভাবে সলভ করতে হবে এভাবে। তাহলে এত পার্সেন্ট অন্তর মানে এত পার্সেন্ট অন্তর মানে কত অন্তর হবে, বলবে স্যার অন্তর তো 228, তো 1% মানে কত চলে আসছে, ব্যাস এখানে লিখে দাও। আর 100% মানে কত চলে আসবে, এই তো প্রশ্ন, এই তো প্রশ্ন দিয়েছে। এবার যদি তুমি বলো এই যে এটা যদি তোমার মাইন্ডে থাকে প্রশ্ন সলভ করতে 4 থেকে 5 সেকেন্ডই লাগবে কিনা, ম্যাক্সিমাম ধরতে পারি 10 সেকেন্ড, এর বেশি লাগতে পারে না। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন স্যার এ তো ভারি ক্রিটিক্যাল, তো কোনো সমস্যা নেই ডিএস অ্যাপ্লাই করো। 6 4 10 18 9 মাল্টিপ্লাই এসে ক্যান্সেল আউট, 8 আর 10 12, 12 বলতে কত 3, আর এখানে 4, দেখো এখানে 1 3 এর সাথে 1 গুণ একই হবে, তার মানে 3/4 এসছে। তো এখানে 7 গুণ করে দাও, 7 গুণ করে দাও, কারণ হরে আমাদের ডিএস 1 আনতে হবে, তো 7 গুণ করলে 28 আসবে, 28 বলতে 10, 10 বলতে 1, তাহলে 3 7 21, আর 21 বলতে কত 3, 2 আর 1 যোগ করবে 3। তাহলে এবার চেক করো তোমাদের ডিএস 3 কোথায় আসে, 6 4 10 আর 18 ক্যান্সেল আউট, 7 আর 2 12, 12 বলতে 3, ব্যাস বাবা বাবা 3 তো অপশনে এতেই পেয়ে গেছি বাকি তো তাহলে চেক করার প্রয়োজন নেই। দেখো অপশন এ কারেক্ট অ্যান্সার চলে এসেছে। বোঝা গেছে? এবার মনে প্রশ্ন তোমাদের আসতে হবে যে স্যার এটা কিভাবে বের করলেন, কিছুই না, এই দেখো 4% হারে 3 বার লিখে নেবে যেহেতু 3 বছর বলে দিয়েছে। এবার এভাবে সব গুণ করে দাও, আর কিছু না, 16 16 16 3 16 48, ব্যাস একে 100 দিয়ে ডিভাইড করবে, প্লাস 4 4 16, 16 সাথে 4 গুণ 64, এখানে যেহেতু একটা 100 দিয়ে ভাগ করেছো তো একে দুটো 100 দিয়ে ভাগ করে দাও, ব্যাস তবেই তো চলে আসবে তোমাদের 0.48464, তাই না 64, ব্যাস আর তো কিছু নয়, তাই না, হয়ে গেল। কি সোজা নাকি দেখো রেলওয়ে গ্রুপ ডি 2022, আর গ্রুপ ডি এক্সামে এই টাইপের প্রশ্ন আসবে না এ ভাবার অসম্ভব, 100-এ 100% থাকবে। কিভাবে সলভ করবে আমি বারবার বলি, রেলওয়ে এক্সামে প্রশ্ন যাই থাকুক না কেন, প্রশ্ন যতই ক্যালকুলেট থাক না কেন একদম ইজি কোশ্চেন থাকে।
কারণ অপশনগুলো এমন ভাবে দেয় যাতে সবাই পারে, যে যার ভেতরে স্মার্টনেস আছে এবং যে 5G ট্রিক্সটা জানে। যেমন ধরো প্রশ্ন এখানে দেখো, তোমার ভেতরে যদি স্মার্টনেস থাকে তুমি কিন্তু পুরোটা সলভ করবে না, তুমি অপশন দেখবে যে স্যার অপশন এখানে আমাদের সবারই সেম আছে, তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ক্যান্সেল আউট করো। আমরা আগে দেখবো, আগে আগে দেখছি আমাদের মাইনাস প্লাস নিয়ে সমস্যা, তো দেখি একটু মাইনাস আসে না প্লাস আসে। দেখো এখানে -6s এ প্লাস, তো অবভিয়াসলি আমাদের মাইনাসে আসবে, তো প্লাস দিয়ে কাটো। তার মানে উত্তর হয় সি না হলে এ, কিন্তু এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে। তাহলে এবার দেখো +1 না -1। দেখো এখানে -3/2 প্লাস 1/2, ব্যাস, তো মাইনাস আসবে, তো মাইনাস তো সি অপশনে রয়েছে, ব্যাস সি তাহলে কারেক্ট আনসার। কি আছে বলো, কারণ এই দেখো 3/2 আর প্লাস 1/2, বলো কত হয়? হ্যাঁ 2 তো এলসিএম, 3 থেকে 1 বাদ দাও, -2 কাটো, -1। ক্লিয়ার এবার? চলো আগে দেখো, এই নাও শানদার প্রশ্ন দেখো। আর রেলওয়ে এক্সামে এখন তোমাদের এই প্রশ্নই কিন্তু রিপিট আসছে এবং আসবেও, আর তোমরাও 4 থেকে 5 সেকেন্ডে সলভ করবে, এটুকু আমি শিওর। তোমাদের প্রতি বিশ্বাস অনেক আছে, পারবে তোমরা। কেন পারবে না? কারণ এ তো কিচ্ছু না, কোনো কঠিন কোনো প্রশ্ন। আরে 23 জন, 23টি ম্যাচের গড় বলে দিয়েছে 40, 10টা ম্যাচের কত বলে দিয়েছে 14, চেয়েছে 33টা ম্যাচ, মানে 23 আর 10 যোগ করেই তো 33 চলে এসছে। বাহ, 33টি ম্যাচের গড় চেয়েছে, বেশ খেলো খেলো প্রশ্ন নিয়ে। কিভাবে স্যার? এ 40 আছে, তুমি 40ই গড় ধরে নাও, এখানে লিখে দাও। তাহলে 40 থেকে কত কম? স্যার 26 কম, তো লেখো 26। 40 থেকে 0, তো এর দরকার নেই, তাই এখানে চলে এসো। 26 কম হয়েছে না, তো মাইনাস 10টা ম্যাচে যদি গড়ে 26 এর কম হয়, টোটাল কত হচ্ছে 260। 260কে 33 দিয়ে ডিভাইড করো, তাহলে গড় পেয়ে যাচ্ছ নাকি? গড় পেয়ে যাচ্ছ। এবার এইটুকু জাস্ট ক্যালকুলেশন করে বলো তো এবার, তাহলে তোমাদের এইসব সাজানোর দেখো কোনো প্রয়োজন পড়ে? বলো দেখি, তোমরা নিজেরা বাস্তব বলবে। যদি একবার দুবার প্র্যাকটিস করে নাও, দেখো তো মজা আসবে কিনা বলো। এবার প্রশ্ন সলভ করবে, মজা আসবে না? কখনো হতে পারে না নাকি? একে কাটো, কত যাচ্ছে দেখো, 8 দিয়ে 3 8 24, 8 দিয়ে বেশি তো 7 দিয়ে করো, 7 বার পয়েন্ট, তারপরে 8, হ্যাঁ তো 7.8 আমি অ্যাপ্রক্স ধরে নিই। তাহলে 40 থেকে যদি আমি 7.8 বাদ দিয়ে দিই, তো 2 আর এখানে 3, এখানেও 2 আসছে, হাতে 1 থাকছে, তো 32 সামথিং উত্তর আসতে হবে। 32 সামথিং, আমি আর কিছু দেখবো না, কারণ আমি দেখতে পাচ্ছি যে 32 সামথিং আমাদের সিটে রয়েছে। এবার তোমরা পিওর সলভ করে নিতে পারো, কিন্তু কি দরকার, আমাদের তো শুধু উত্তরটাকে এক্সাম হলে জাস্ট ক্লিক করা মাউস ধরে নাকি? চলো আগে দেখো, বলেছে 5টি সংখ্যার যোগফল আমাদের এত, প্রথম দুটি সংখ্যার গড়, বাবা বাবা, 5টি সংখ্যার যোগফল দিয়েছে 655, আর দুটির গড় যদি দেয় 80, তো টোটাল কত স্যার 160। তৃতীয় সংখ্যার গড়, আচ্ছা তৃতীয় সংখ্যার গড় তো এটা হবে না, কারণ তৃতীয় তো স্বয়ং একা সিঙ্গেল একটা সংখ্যা, একা সংখ্যার গড় কি করে হয়? তো চলো, তো তৃতীয় সংখ্যা এত বলেছে, বাকি দুটি সংখ্যার গড়। চলো দেখি এবার, এবার বলো দেখি তোমরা এই প্রশ্নটাকে কিভাবে সলভ করবে। অভি 4 সেকেন্ড, এর বেশি টাইম কখনো লাগে না, কখনো লাগে না, কারণ রেলওয়ে এক্সামের প্রশ্ন বাবা, রেলওয়ে এক্সামের প্রশ্ন। আর রেলওয়ে এক্সামে যদি তোমার ভেতরে স্মার্টনেস না থাকে, তো এখনো তোমার ভেতরে স্মার্টনেস জ্বালাতে হবে, নিয়ে আসতে হবে নাকি? তো কিভাবে সলভ করবে দেখো, আমরা দেখছি এই যে বিউটিফুল অপশন রয়েছে, আমরা অপশনে ইউনিট ডিজিট দেখছি সবারই আলাদা আছে, আছে কিনা বলো? লজিক শেখো, এইসব লজিক না এফবিআই তে তোমরা পাবে, একদম সুপার ফাস্ট টেকনিক, স্মার্টনেস সহকারে ম্যাথ করা কাকে বলে। যে এখানে সবার ইউনিট ডিজিট আমরা আলাদা দেখছি, স্যার তাহলে আমরা ডাইরেক্ট ইউনিট ডিজিটে করতে পারি নাকি? চলো দেখো কি বলেছে এখানে, প্রথম দুটো সংখ্যার গড় তো এত, ইউনিট ডিজিট কত 0 প্লাস, তৃতীয় সংখ্যার ইউনিট ডিজিট কত 9, বেশ ভালো 9 লেখো, পাঁচটার কত ইউনিট ডিজিট 5, ব্যাস মাইনাস করো, তো 15, 5 আছে না, তুমি 15 ধরে নাও, 15 থেকে 9 বাদ দাও, কত আসবে 6, 6 আসলো। তার মানে তোমাকে বলেছে না যে বাকি দুটি সংখ্যার গড়, তার মানে তোমার যে দুটো সংখ্যা আছে আসবে না, তার একক গড়ের সংখ্যা 6 থাকবে। এবার 2 দিয়ে দাও ভাগ, তবে তো না গড় পাবে। তাহলে কত আসবে একক গড়ের সংখ্যা 3, 3 কোথায়? অপশন ডিতে, বলো এবার
কোথায় পাবে এই সব ধরনের টেকনিক? হ্যাঁ, কোথায় পাবে? চলো অবশ্যই একটি কমেন্ট আর লাইক করো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, এবং বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখো তোমাদের জন্যই এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি তুলে, এত সুন্দর প্রশ্ন বেছে বেছে টপ কোয়ালিটির প্রশ্ন নিয়ে আসি, এত সুন্দর সুপার ফাস্ট টেকনিক তোমাদেরকে শেখাই, যাতে তোমরা এক্সামে সিলেকশন নিতে পারো। আরে ডাউট থাকে তো কমেন্ট তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট করো, ব্যাস সলিউশন পেয়ে যাবে আরামসে। কেমন লাগলো বলো এবার টেকনিক? ভালো লেগেছে? চলো তাহলে এবার আগে প্রশ্নে নাও। বলেছে নিচের কোন অনুবাদটি সবচেয়ে বড়? রেলওয়ের প্রশ্ন। আবার সবাই বলে স্যার এই প্রশ্ন নাকি রেলওয়ে এক্সামের টপ ক্যালকুলেটিভ বা হার্ড প্রশ্ন, এরকম অনেক কিছু। আরে কি দরকার, প্রশ্ন দিয়েছে, আমরা অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। কিভাবে? 40 কে 51 দিয়ে ভাগ করো, কত আসে? 40 কে 51 দিয়ে আমি অ্যাপ্রক্স নেব, আমি 85 ধরে নিলাম, তাহলে 7 গুণ যাচ্ছে 0.7, 5 7 35, 0.7 নাও 0.7, হ্যাঁ 51 দিয়ে। তো এখানে 22 কে 76 দিয়ে ভাগ করে বলো কবার যাবে? 3 বার দিয়ে বেশি হয়ে যাবে, তো 0.2 নাও। আরে 42 কে 70 দিয়ে ভাগ করো, কবার যাচ্ছে? 42 কে 70 দিয়ে 3 7 4 7 5 7 35 না, 5 বার দাও, 5 বার। 44 কে 74 দিয়ে ডিভাইড দাও, তাহলে কত যাচ্ছে? দেখো দেখো, এই দেখো, সি যদি করতে চাও করে এবার তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যে 42 কে 70 দিয়ে ভাগ করবে, পয়েন্ট দেবে, দেখো তো এবার 6 দিয়ে যাবে, এটা একবার 6 দিয়ে দাও না একবার 6 দিয়ে দাও এখানে, 6 7 42, হ্যাঁ তো চলে যাবে 6 7 42 নাকি? তো 6 বার দিয়ে দাও। পরেরটা দেখো, বলেছে 44 কে 74 দিয়ে ডিভাইড, মানে 44 কে 74 দিয়ে ভাগ করবে, তো পয়েন্ট দাও, 0 বসাও, বলো এবার কত দিয়ে দেবে? 5 দিয়ে, কারণ 6 দিয়ে যদি দাও বেশি হচ্ছে না, 6 4 6 24 4 হাতে 2, 6 7 42 আর 2 44, দেখো 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 5 দিয়ে দাও। তার মানে এখানে তোমরা কি করবে? 5 বসিয়ে দাও, 0.5। এবার বলো যে কোনটা তোমাদের সব থেকে বড় হয়েছে, বলো বলো। দেখেছো মুখে মুখে অ্যাপ্রক্সিমেশন ধরেও আমরা সলভ করতে পারি। তো দেখো সব থেকে বেশি আমাদের অপশন এ সবচেয়ে বড়, তো এ কারেক্ট আনসার। এই প্রশ্ন সলভ করতে তোমাদের কত সেকেন্ড লাগবে বলো এবার? হ্যাঁ আগে চলো দাও। বলেছে আমি দুটি স্পিকার এত টাকা দিয়ে কিনেছি, প্রথম স্পিকারটি 8% ক্ষতিতে, দ্বিতীয় স্পিকার 22% লাভে বিক্রি করেছি, যদি সামগ্রিকভাবে আমার কোনো লাভ বা ক্ষতি না হয় তাহলে প্রথম স্পিকারের ক্রয় মূল্য নির্ণয় করো। বেশ শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। তুমি কিভাবে করতে পারো? দেখো যদি বেসিক চাও তো বেসিক করতে পারো, আর এই বিয়ে মানে তো সুপার ফাস্ট, তুমি সুপার ফাস্ট টেকনিক ইউজ করতে পারো, যে এখানে স্যার আমি 2 দিয়ে কেটে দেবো 11, ব্যাস এখানে চলে আসছে কত? 4, 11 4 15, 15, তার মানে 15 বলতে কত আমাদের? 1200, 15 বলতে 1200, তো 11 বলতে বের করে দাও, তার মানে 11 দিয়ে ডিভাইড যেতে হবে, তো অপশন ডি কারেক্ট আনসার। প্রথম স্পিকারের ভ্যালু 11, 11 দিয়ে দেখো না, 11 বলেছি পেয়েছো, 11 দিয়ে দেখো কোনটা ভাগ যায়। যদি পিওর বেসিক করো নাও, করো করো করো, পিওর বেসিক করো, মজা আসবে দেখো ধরো প্রথম স্পিকারের দাম আমি x টাকা ধরে নিয়েছি, তাহলে দ্বিতীয়টা কত হবে? 1200 মাইনাস x হবে। প্রথমটা বলেছে 8% ক্ষতি, দ্বিতীয়টা বলেছে 22%, তাই না? ব্যাস ইকুয়াল করে দাও। তো 8x, দেখো কি একবারে করো এখান থেকে, হ্যাঁ একবারে সলিউশন করে, একবারে কি করে দেখো, 22x যদি এ পাশে আসে তো প্লাস হবে, তো 30x হয়ে যাবে, ইকুয়াল টু 1200 ইন্টু 22, 0 0 কাটো, 3 দিয়ে কেটে দাও 4, তো x ইকুয়াল টু কত? বলবে স্যার এত। আর x বলতে কি প্রথমটা ধরেছি, প্রথমটা তাহলে কত? অপশন ডি। দেখেছো তোমরা এখানেই করো না, প্রথমটা চেলেছে, ব্যাস রিভার্স করে দেবে, এটাকে রিভার্স করে দেবে, 11 প্রথমে আর দ্বিতীয় 4-এ চলে যাবে, ব্যাস আরামসে সলভ করো, তাই না? টেকনিক শেখো, ম্যাথ সবাই পারে এখনকার দিনে, কিন্তু এক্সামে সঠিক টেকনিকে যে সলভ করে আসতে পারবে না সেই বাজিমাত করে আসবে। হ্যাঁ তো দেখো বলেছে একটি ল্যাপটপের দাম বলে দিয়েছে তোমাকে, দেখো কারেন্ট 2025-এর প্রশ্ন তোমাদের। ল্যাপটপের দাম বলেছে এত টাকা, একজন দোকানদার একটি উৎসব লোকে 10%, এই দেখো সেই 10% মনে আছে,
যারা কন্টিনিউ ক্লাস দেখছো বলো এবার আমি কি বলেছিলাম 10% এমন একটি ইউনিক সংখ্যা, ওটা পেয়ে যা মানে তোমার উত্তর হাতের মুঠোয় চলে এসছে, মানে 1 নম্বর পাক্কা মাই ডিয়ার ফ্রেন্ডস। স্যার 10% লস বলেছে মানে 90% আসবে, আর 90% এর মধ্যে আমরা মিসাইল নাম্বার 9 পাবো, পাবো কিনা? তো 9 দিয়ে চেক করতে পারি কোনটা আসবে। চলো 9 দিয়ে চেক করে কোনটা ডিভাইড যায়। 8 রেখে 9, 4 যাবে না, এ যাবে না, যাবে না, ব্যাস অপশন এ দেখো 9 দিয়ে ডিভাইড চলে গেছে, অপশন এ কারেক্ট আনসার। বলো ক সেকেন্ড লাগলো? 4 সেকেন্ড, 4 সেকেন্ড কি না? এভাবে সলভ করো ম্যাথ, প্র্যাকটিসে নাও বা যে কোনো যা কিছু নাও, প্রিভিয়াস এর প্রশ্ন খোলো, প্রশ্নকে ব্যাস মজায় মজায় সলভ করো। হ্যাঁ চলো আগে, আগে দেখো কি বলেছে, দেখো তাহলে কি বলেছে যে 9 জন পুরুষ একটি কাজ 16 দিনে সম্পন্ন করতে পারে। দেখো কি বলেছে এখানে, পুরুষ দিন এসব বলেছে কাজ করার ব্যাপার। আচ্ছা তোমরা বলো তো যে কাজ কিভাবে বের করতে হয়, ওয়ার্ক কিভাবে বের করবে? স্যার ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি, ম্যান ইনটু ডে, মানে ম্যানের সাথে যদি আমরা ডেকে গুণ করি তবেই না ওয়ার্ক পাবো। তাহলে বলে এখানে 9 জন পুরুষ বলেছে, তার মানে 9 ম্যান কদিনে করবে? 16 দিনে। তো ম্যানের সাথে ডে গুণ ওয়ার্ক পাবো। আগে পড়ো আগে, বলেছে 5 জন মহিলা 18 দিনে একই কাজ, তার মানে কাজটা আমাদের এক। তো 5 জন কি বলেছে, ওম্যান 18 দিনে করবে, তো কাজ এক, তো ইকুয়াল দাও। এবার এই কাজও যায় এই কাজও তাই, একই কাজ, তো যে কোনো একটা কাজ নিয়ে নাও তোমার মন মর্জি। স্যার চলো একটা আমি এই কাজটাই নিয়ে নিলাম, তো বসাও এখানে, বসাও। এবার এই কাজটা কারা করবে আমাদের? বলেছে 2 জন মহিলা মানে 2 ওম্যান প্লাস 4 জন পুরুষ 4 ম্যান। তাহলে এবার আমরা এখানে ডব্লিউ আর এম এর মানটা বসাতে হবে। কোথা থেকে বসাবে? এখান থেকে। 9 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 8, এই নাও এম বাই ডব্লিউ ইকুয়াল টু 5/8 পেয়ে যাচ্ছ। তো এম এর মান কত? 5, ডব্লিউর মান কত? 8। ব্যাস বিউটিফুল ভাবে বসিয়ে দাও। এম এর মান পেয়েছো 5, তো এম এর জায়গায় 5 বসাও, ডব্লিউর মান 8, তো 8 বসাও এখানে। ব্যাস এবারের ক্যালকুলেশন করো যে কি আমাদের 5 গুণ 8 গুণ 18 এসছে ওপরে, আর নিচে কি আছে? 8 দুগুণা 16 আর 4 5 20, 16 20 আমাদের কত চলে এসছে? 36। ব্যাস এবার রেখে কাটো। নাও এবার এর ক্যালকুলেশন করো। 9 দিয়ে কাটি 4, 9 দিয়ে 2, তাই তো? 4 দিয়ে কেটে দাও 2, 2 দুগুণে 4, 4 5 20। ব্যাস বিউটিফুল, 20 দিন, অপশন সি কারেক্ট আনসার। ক্লিয়ার? আগে চলো দেখো, বলেছে দুটি পরপর প্রাকৃতিক সংখ্যা বর্গের যোগফল বলেছে 313। এই দুটি সংখ্যার মধ্যে ছোট, আরে ছোট চাক কি বড় চাক আরামসে বের করবে কি করে? আরে একে দুটো সংখ্যার বর্গের যোগফল এত বলেছে না, তোমরা একে কি করে 2 দিয়ে ভাগ করে দাও, দিয়ে গড় বের করে নিতে পাও, গড় বের করে নাও, অ্যাপ্রক্স বের করে নাও, আমাদের পুরো দরকার নেই তো, অ্যাপ্রক্স তো অবশ্যই আসবে কারণ 2 দিয়ে ডিভাইড যাবে না। তো কত চলে আসছে বলো বলো? হ্যাঁ বলবে এককে 11, 14 দুগুণ 28, 15 দুগুণ 30, 15 দুগুণ 30 আর 6 দুগুণ 12, আমি অ্যাপ্রক্স 156 নিয়ে নিলাম এভারেজ যোগ গড়টা। হ্যাঁ তো যদি আমাদের গড় এত চলে আসে, তোমরা কি করবে বলো তো? এর আগে এবং পরে পূর্ণবর্গ সংখ্যা নেবে। বলো 156 আগে পূর্ণবর্গ সংখ্যা কত হয়? স্যার 144। আর পরে কত হবে? 169। 144 12 বর্গ, 169 13 বর্গ। এবার বলো বলো তাহলে ছোট সংখ্যা কত? দেখো তো 12, বড় সংখ্যা 13। এবার যদি চাও তোমরা এই দুটো সংখ্যার যোগফল চেক করে দেখে নিতে পারো তোমাদের 313 আসে কিনা। বলবে স্যার 313? আরে 9 4 13, একক ঘরের সংখ্যা 3, তো 3 তো আছে, তো কারেক্ট। তাহলে ছোট সংখ্যা 12 কোথায়? অপশন এ কারেক্ট আনসার, এ কারেক্ট আনসার। বোঝা গেছে কিভাবে সলভ করবে? তো এই কারণে বলি যে ম্যাথ না কিছু না। তো চলো দেখো কি বলেছে, নিচের কোনটি অভিজ্ঞতামূলক সূত্র? হ্যাঁ তো চলো অভিজ্ঞতামূলক সূত্র এর আগে বহুবার তোমাদের ক্লাসে আমি করিয়েছি যে মোড, মোড ইকুয়াল টু কি? বলবে 3 মিডিয়ান, মিডিয়ান মাইনাস 2 মিন। এটাই তো সূত্র, এটাই তো তোমাদের ফর্মুলা।
তাহলে এবার বলো এই ফর্মুলাটাই চারটে অপশনের মধ্যে কোথায় তোমরা পাবে, যেখানে পাবে সেটাই কারেক্ট আনসার কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো চলো চেক করো চেক করো, এই নাও চলো আমি এখান থেকে চেক করা স্টার্ট করে দিই। একের সাথে মোড গুণ করলে তো মোডই চলে আসে, মোড লেখো, মাইনাস মিন, গড় বলতেই মিন, ওকে। তো 3 তো এদের সাথে গুণ হবে, এদের সাথে 3 গুণ, তাহলে কি হবে 3 মিডিয়ান, 3 মিডিয়ান মাইনাস 3 মিন, এই তো হবে। তাহলে মোড ইকুয়াল টু মিন যদি ওপাশে যায় তো প্লাস হবে, তাহলে 3টে মিন থেকে একটা মিন বাদ যাবে, তো তো দুটো মিন চলে আসবে নাকি? তো -2 মিন লেখো। দেখো তো এবার এই পুরোটা তোমার এসছে কিনা, বলবে হ্যাঁ স্যার এসছে, তো অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে, বাকি আর চেক করার প্রয়োজন নেই। এ বি সি ক্যান্সেল আউট। শানদার প্রশ্ন কিনা বলো? আরে এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসবে। নাও বলেছে যে এর মান, আর গ্রুপ ডি এক্সামে এই টাইপের প্রশ্ন আসবে না, এ কখনো হতে পারে না। তো কিভাবে সলভ করবে, কিভাবে? অপশন দেখো দূর দূর প্রান্তে রয়েছে, তো খেলো অপশনের সাহায্যে। আমরা ইউনিট ডিজিট ধরে সলভ করি এখানে, না হলে অ্যাপ্রক্স ধরে নাও, অ্যাপ্রক্স ধরে নাও, অ্যাপ্রক্স ধরে নাও, অ্যাপ্রক্স ধরে নাও, অ্যাপ্রক্স নিয়ে কাজ করে সুবিধা হবে। যে এখানে আমরা 13 করে নিই, এখানে +20 ভাগ এখানে 5 করে নাও, মাইনাস এখানে 3, তো এখানেও 3, এবার করো 20 কে 5 দিয়ে ভাগ করলে হয় 4, তো 13 আর 4 17 মাইনাস 3 3 9, 17 থেকে 9 বাদ তো 8 চলে আসবে, অপশন এ কারেক্ট আনসার, এ কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে এবার? ক্লিয়ার সবার? তাহলে বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, মজা আসলো কিনা বলো। দেখো যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই কিন্তু বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ কন্টিনিউ তোমাদের মাঝে কিন্তু এখন ক্লাস আসবে। আর তোমরা প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, পিডিএফটা বাড়িতে বসে প্র্যাকটিস করে নাও, কোয়ালিটি প্রশ্নের সাথে ব্যাস কোয়ালিটি স্মার্টনেস ভাবে প্র্যাকটিস করো, সিলেকশন 100% হবে। আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ নিতে চাইছো ফিউচার বা অ্যাপস ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে, ওকে। যাই হোক তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।